বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশী অথবা প্রবাসী, হাটে মাঠে ঘাটে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। দর্শক, আজকে কথা বলবো ইউরোপের নন সেঞ্জনভুক্ত দেশ সার্বিয়া নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে সার্বিয়া নিয়ে কাজ হচ্ছে। সার্বিয়ার অনেকে চলে গেছে অলরেডি এবং অনেকেই যাচ্ছে, অনেকের ফাইল জমা পড়ছে, অনেকের ফাইল অনলাইন হয়েছে, অনেকের অ্যাপ্রুভাল আসছে। তো এই যে সার্বিয়ার এটা সুবর্ণ সুযোগ, এটি আপনারা গ্রহণ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। প্রশ্ন হচ্ছে যে কেন সার্বিয়া যাব? প্রথমত আপনি সার্বিয়া যাবেন এই কারণে যে আপনাকে সার্বিয়া যাওয়ার জন্য কোনো ভিসা ইন্টারভিউ দিতে হবে না, কোনো এম্বাসিতে দাঁড়াতে হবে না। নাম্বার 2 হচ্ছে যে সার্বিয়া হচ্ছে যে বেতন ভাতা যেটা দিচ্ছে সেটা কিন্তু ইউরোপের সেঞ্জনভুক্ত কোনো দেশের চেয়েও কম নয়। আর তৃতীয় কারণ হচ্ছে যে আপনার খরচ হবে অল্প এবং মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ায় যে টাকা দিয়ে আপনারা যান তার থেকে একটু বেশি দিয়ে কিন্তু আপনি ইউরোপে যেতে পারবেন। তৃতীয়ত হচ্ছে যে সার্বিয়ায় আপনি যাওয়ার পরপরই টিআরসি পাবেন এবং 3 থেকে 5 বছর থাকার পর আপনি পিআরসি লাভ করবেন। এরপরে আপনি আপনার পরিবারের সদস্য, ছেলে, সন্তান, স্ত্রী এদেরকে নিতে পারবেন। কিন্তু যেটি মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য কিংবা সিঙ্গাপুরে সম্ভব নয়, এটি সম্ভব হচ্ছে সার্বিয়ায়। আরও একটি কারণ রয়েছে যে অচিরেই সার্বিয়া কিন্তু রোমানিয়া কিংবা বুলগেরিয়ার মতো সেঞ্জনভুক্ত দেশে পরিণত হবে। তখন কিন্তু আপনার পোয়াবার, অর্থাৎ আপনি খুব অল্প খরচে চলে গেলেন এবং এরপরে আপনি সেঞ্জনভুক্ত দেশের সুযোগ সুবিধা ভোগ করলেন। সব মিলিয়ে আরেকটি কথা রয়েছে, সেটি হচ্ছে যে সার্বিয়ার যে কর্মপরিবেশ সেটি অনেক ভালো এবং সেখানে বেতন ভাতা ভালো, আপনার থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে থাকে সার্বিয়া। তো এইসব কারণে সার্বিয়া একটি আকর্ষণীয় দেশে পরিণত হয়েছে। তো আজকে আলোচনা করব কিভাবে যাবেন, কারা যেতে পারবেন, কী কী ডকুমেন্টস লাগবে বা খরচ কী হতে পারে, সবিস্তারে আলোচনা হবে, সাথেই থাকুন। হ্যাঁ দর্শক, কথা হচ্ছে ইউরোপের নন সেঞ্জন দেশ সার্বিয়া নিয়ে। সার্বিয়া কেন গুরুত্বপূর্ণ আমি আলোচনা শুরুতেই বলেছি। এখন যেটি জানবো সেটি হচ্ছে যে সার্বিয়ার সম্পর্কে একটি ধারণা, এখানে তথ্যগত কিছু বিবরণী রয়েছে একটি ভিডিওতে। চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87,62,000-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মের রয়েছে আরও 7%। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া। এবার আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে এই দেশে গেলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। প্রথমে জেনে আসি কি কি কাজ রয়েছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক 30,000 সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে
রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায়। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে এসব কাজ করলে আমরা সেখানে বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট 75,000 থেকে 90,000 টাকা, ওয়েটার বেতন পাচ্ছে 80,000 থেকে 1 লাখ টাকা, ডেলিভারি ম্যানের বেতন 80,000 থেকে 1,20,000। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন 65,000 থেকে 80,000 টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে 70,000 থেকে 90,000 টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন 65,000 থেকে 90,000। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার সার্বিয়া যেতে বা ভিসা আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে। চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45, যে কোনো কাজে হতে হবে পারদর্শী, শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। দর্শক, আমরা জেনে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে সার্বিয়া যেতে। এ বিষয়ে একটু যোগ করে সেটা হচ্ছে আপনার যখন আপনি ফাইল জমা দিবেন তখন কিন্তু আপনার সব কাগজ লাগবে না। আপনার পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন এবং ছবি দিলেই আপনি ওয়ার্ক পারমিট পাবেন। ওয়ার্ক পারমিট পাওয়ার পরে যেটি হবে সেটা হচ্ছে আমরা এটাকে অনলাইন করব। তার আগে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স, আপনার একাডেমিক সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং আপনি যদি ম্যারিড হয়ে থাকেন ম্যারিড সার্টিফিকেট, সন্তানের জন্ম নিবন্ধন ইত্যাদি আপনি জমা দিবেন। দেওয়ার পর আমরা এটা অনলাইন করব। অনলাইনের পরে 20 থেকে 1 মাসের মধ্যে আপনার ভিসা অ্যাপ্রুভাল আসবে। আসার পরে আপনার পাসপোর্ট আমরা পাঠিয়ে দেবো ইন্ডিয়ান যে সার্বিয়ার দূতাবাস রয়েছে সেখানে ডিএচএল এর মাধ্যমে। আপনাকে সরাসরি সেখানে যেতে হবে না। সেখান থেকে ভিসা স্টিকারিং হয়ে আসার পর আমরা আপনাকে পাঠিয়ে দিব বিমানযোগে সার্বিয়া। এই হলো প্রক্রিয়া। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন সার্বিয়া যাওয়ার জন্য আপনার কি খরচ হতে পারে সে বিষয়ে আপনারা জেনে নেবেন পাশে দেওয়া নাম্বারে এবং সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে এই ভিডিওর শেষে এবং বলে রাখি মেরুলবাড্ডা, ঢাকা, ডিআইডি প্রজেক্ট, বাড়ি নম্বর 67, রোড নম্বর 5। এখানে এসে আপনারা দেখা করতে পারেন আমাদের সাথে। দর্শক, বিদায় নেওয়ার আগে অনুরোধ জানাবো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই কারণে যে আমরা সবসময় চেষ্টা করছি বিশ্বের বিভিন্ন দেশে যখনই কোনো একটা কাজের সুযোগ সৃষ্টি হয় সেটি আপনাদের সামনে তুলে ধরতে। হ্যাঁ দর্শক, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা সার্বিয়া যেতে চান আপনারা 2024 সালের মধ্যে চেষ্টা করুন সার্বিয়ার ফাইল জমা দিতে, কারণ 2025 সালে এই সুযোগটি থাকবে কিনা এ বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সবাইকে আবারও শুভানন্দন জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।